তার পরের দিন থেকে আমার ধন আস্তে আস্তে বড় হতে লাগে। আপু দাঁড়ান, এটাই শেষ প্রশ্ন। আচ্ছা, শেষ প্রশ্ন করে আমার কারণ ক্যামেরাম্যান যে জায়গাটা দৃশ্য নিয়েছে ওখান থেকে শুধুমাত্র লিকুইডই বের হয়, আর সেই লিকুইডটা বাচ্চা হওয়ার ক্ষেত্রে অনেকটাই উপকারিতা। আচ্ছা কেক আপু, আপনার কেক এত স্বাদ হয় কেন? আমার কেক স্বাদ হয়, আমি এখানে স্পেশাল মেডিসিন ব্যবহার করি। সেই মেডিসিনটা কই থেকে বের করেন? সেটা আমি নিজেই তৈরি করি। আচ্ছা কেক আপু, আপনি কি কেক বিক্রি করে ভাইরাল না মূলত চুলকানির কারণে ভাইরাল? বলেন, দর্শকে জানতে চাই। চুলকানিটা হচ্ছে মূলত আসলে কেকটাই হচ্ছে আমার পেশা ছিল। তো আপনাদের মতো কিছু ক্যামেরাম্যানরা আমি কোথায় চুলকাই কোথায় ধরি সেই জায়গাটাই ক্যামেরা ধরে, আর ওই ক্যামেরা সেখানে ধরে সেখান থেকে শুট নিয়ে ভাইরাল হওয়ার জন্য ছেড়ে দিয়ে তারাও ভাইরাল হয়েছে, আমাকেও ভাইরাল করেছে। আসলে আমার চুলকানি না, মূলত ওই সময়টা চুলকাচ্ছিল, তাই ভুলবশত ওই জায়গাটা হাত দিয়ে ফেলছি। অনেকে বলে আপনি ওখান থেকে মেডিসিন বের করে কেকে মিশান, এটা কি সত্য? ওখান থেকে আসলে যেটা বের হয় সেটা কিন্তু মেডিসিন না, সেটা হলো এক ধরনের লিকুইড। আর এই লিকুইডটা মিশাই এই কারণে যাদের দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা হয় না, তারা আমার এই কেক খেলে পরে দ্রুত তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লিকুইড মেডিসিন এর ভিতরে বাচ্চার সম্পর্ক আসলো কোথা থেকে? কারণ ক্যামেরাম্যান যে জায়গাটা দৃশ্য নিয়েছে ওখান থেকে শুধুমাত্র লিকুইডই বের হয়, আর সেই লিকুইডটা বাচ্চা হওয়ার ক্ষেত্রে অনেকটাই উপকারিতা। এখন যে হাঁসের মাংস বিক্রি করেন ওই মেডিসিন কি এখনো ব্যবহার করেন এইভাবে? ওই মেডিসিনের ব্যবহার কে না করে বলেন? আমাদের সমাজে প্রতিনিয়ত সব সময় সব জায়গায় আনাতে গানাতে ওই ধরনের মেডিসিন সব ক্ষেত্রে ব্যবহার হয়, আমিও করি। আপনার ব্যবসার মূল ধন কি? চুলকানি। বুঝলাম না। আমার ব্যবসার কোনো মূল ধন ছিল না। যে ক্যামেরাম্যান আমার এই চুলকানির শট নিয়ে ভাইরাল করেছে তার পরের দিন থেকে আমার ধন আস্তে আস্তে বড় হতে লাগে। আপনার ধন বড় হতে লাগলো মানে? আমার ধন মানে আমার ধন, আমার চালান পুঁজি, ব্যবসা। এখন আপনার ব্যবসার কি অবস্থা? ব্যবসার করতে দেন কোথায়? আপনাদের জন্য যে আপনি বেডরুমে চলে যান, পাকের ঘরে চলে যান, খাইতে গিয়ে বসলে সেখানে চলে যান, মানে আমার তো কোনো সিকিউরিটি নাই। সব জায়গায় আপনারা ক্যামেরাম্যানরা হাজির। প্রতিনিয়ত যে দোকানটা খুলছি, ব্যবসা করবো, আপনি এসে ইন্টারভিউ নেওয়া শুরু করলেন। তখন বিক্রি করবো কখন, রান্না করবো কখন, খাবো কখন, সেল করবো কখন? তো সব মিলিয়ে আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে আমাদেরকে উপরে তোলেন আবার ঠিক সেভাবে নিচে নামিয়ে দেন। এই যে এখন দেখেন আপনি সেই কখন থেকে ভগবর করে যাচ্ছেন, একের পর এক আজে বাজে প্রশ্ন করে যাচ্ছেন, তারপরে হচ্ছে আমার ব্যবসা 12টা বাজিয়ে যাচ্ছেন। তাহলে আমি কিভাবে ব্যবসা করবো? শুনলাম আপনার এখান থেকে অনেকে খেয়ে টাকা না দিয়ে চলে যায়, তো আপনি এখন কি বলবেন তাদেরকে? যারা এই কাজগুলো করে তারা সম্পূর্ণরূপে মানুষ নামক পশু। কারণ তারা শুধুমাত্র আমার ব্যবসার ক্ষতি করে না, তারা সমস্ত বাংলাদেশের আমার মতো নিরীহ মানুষদের ক্ষতি করতেছে। দেখেন আমি কত কষ্ট করে রান্না বান্না করে এখানে বিক্রি করি, কেক বিক্রি করি, কখনো হাঁসের মাংস বিক্রি করি, কখনো এটা করি, কখনো সেটা করি। এগুলো কেন করি? যাতে আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি। আমি কারো কাছে ভিক্ষা চাই না, আমি ব্যবসা করে খেতে চাই। কিন্তু তারা এই ভিড়ের ভিতরে এসে নানান জনে নানানটা খেয়ে তারপরে টাকা না দিয়ে চলে যায়। পরে আমি রাত্রে যখন হিসাব করি তখন দেখি আমার আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যায়। তো এই কাজগুলো যারা করে তারা একেবারে এটা ঠিক করে না। আপু দাঁড়ান, এটাই শেষ প্রশ্ন। আচ্ছা, শেষ প্রশ্ন করে আমার করাই না। দাঁড়ান 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 আপু দাঁড়ান। তাহলে সামনে দল এবং পিছে দল লন 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 লন। কেক খেয়ে ফাঁদ দিছে, কি দুর্গন্ধ, আমি অজ্ঞান হয়ে গেছি।